আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটি মিষ্টির রেসিপি শেয়ার করব, আর সেটা হলো পটলের মিষ্টির রেসিপি। এই পটলের মিষ্টিটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু অসাধারণ। বানানো একেবারেই সহজ। যারা কখনোই এটা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 6 থেকে 7টার মতো পটল নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা একটু বড় সাইজের পটল দিয়ে করলে ভালো হয়। খুব সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। নানা ধরনের পটলের সবজি তো আমরা খেয়েই থাকি। পটল দিয়ে মিষ্টিটা একটু নতুন ধরনের একটা রেসিপি। আমি পটলটার খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে লম্বাভাবে হালকা কেটে নিচ্ছি। এরপর একটা চামচের পিছন দিক দিয়ে পটলের মধ্যে বিচিগুলো বের করে ফেলব, কারণ পটলের মধ্যে ফাঁকা করে তার মধ্যে আমাদের স্টাফিং করতে হবে। এই কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে পটলটা ভেঙে না যায়। বিচিগুলো বের করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পটলের গায়ে একটু ছিদ্র করে দিব। আর এই ছিদ্র করে দেওয়ার ফলে মিষ্টি পটলের মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারবে। আর এই একইভাবে আমি বাকি পটলগুলো রেডি করে নিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর পটলগুলো সব পানির মধ্যে দিতে হবে, কারণ পটলগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে একটু নাড়িয়ে দিতে হবে। 4 থেকে 5 মিনিট এই পটলগুলো সিদ্ধ করতে হবে। পটলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন পটলগুলো যেন একেবারে সিদ্ধ না হয়ে যায়, কেননা পটলগুলো আরও একবার চিনির শিরায় সিদ্ধ করতে হবে। আর সেজন্য আমি পটলের মধ্যে কিছুটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে পটলগুলো গরমে বেশি সিদ্ধ না হয়ে যায়। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি, সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এবার চিনি আর পানিটাকে নেড়ে চেড়ে নিতে হবে। একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে। যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে ওই পর্যায়ে সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি, আপনারা না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার এর মধ্যে একে একে আগে থেকে সিদ্ধ করা পটলগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য চিনির শিরার মধ্যে পটলটাকে ফুটিয়ে নিতে হবে, যার ফলে পটলের স্বাদ মিষ্টি হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলগুলো চিনির শিরায় জাল করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে পটলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর তার মধ্যে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড গরুর দুধ। এবার দুধটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে, তারপর 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস।
এটা দিয়ে আমি ছানা কেটে নিব। দেখতেই পাচ্ছেন দুধ থেকে ছানা কাটা শুরু হয়ে গেছে। যখন দেখবেন এর থেকে সবুজ একটা পানি বের হয়ে গেছে তখন বুঝবেন পুরোপুরি ছানাটা কেটে গেছে। এবার এটাকে একটা স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। আর এটাকে চেপে চেপে এর থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়ে ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই ছানাটা গরম থাকা অবস্থায় করতে হবে, কেন ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর পুরোটা স্মুথ হবে না। তাই হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এখানে চিনি গলে যে পানিটা বের হবে গুঁড়া দুধ দেওয়ার ফলে সেটা সুন্দর মতো ব্যালেন্স হয়ে যাবে। আর এর মধ্যে কিছুটা কাজু বাদাম ও কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, যার ফলে পুরটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর কিশমিশ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। এখন পটল আর পুর দুটোই খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে কিছুটা পুর পটলের মাঝখানে দিয়ে দিলাম। এ পর্যায়ে পটল খুব নরম অবস্থায় রয়েছে, সেজন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে। আমি আরও একটি করে দেখাচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুরটা ভরে নিব। আমার পটল মিষ্টিটা কিন্তু একদম রেডি। আর দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছুটা বাদাম, কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে তৈরি হয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো পটল মিষ্টি। আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। যারা কখনো খাননি তাদেরও এটা খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।